আর নবী বলেছেন, কোন সন্তান সন্ততি যদি তার মা বাপের দিকে ভক্তির নজরে একটি বার যদি ভক্তির নজরে ভালোবাসার নজরে তাকায়, আল্লাহর নবী বলেছেন ওই সন্তানের আমল নামায় আল্লাহ তাআলা একটি কবুল নফল হজের সওয়াব লিখে দিবেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান তার মা বাপের দিকে দৈনিক 100 বার যদি তাকায় তো কি হবে? রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর নিয়ামতের ভান্ডে কোনো অভাব নাই। যদি কোন সন্তান তার মা বাপের দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় দৈনিক 100টা কবুল নফল হজের সওয়াব লিখে দিবেন। তাহলে দেখা গেল মুমিনের বাজার করা ইবাদত, চাষবাস করা ইবাদত। যদি জমিনের আইল না ঠেলে, নিজের জমিন চাষ করে ফসল বনে ব্যবসা করবে, ওজনে কম দেবে না, মিথ্যা কথা বলবে না, খাদ্যে ভেজাল দেবে না, ওটা ইবাদতের মধ্যে শামিল। দোকান খুলবে আর দোকান থেকে বেরিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত কেনা বেচা করবে সবটা ইবাদতের মধ্যে শামিল। যতক্ষণ চাষবাস করবে ইবাদতের মধ্যে শামিল। রান্না বান্না করবে, ঘর গুছাচ্ছে, নামাজ পড়ছে ঠিক মতো, স্বামীর আনুগত্য করছে, সন্তানগুলি লালন পালন করছে, জামা কাপড় পরাইয়া, গোসল করাইয়া, জামা কাপড় পরাইয়া, বইপত্র নিয়ে আল্লাহ হাফেজ করে বিদায় দিচ্ছে। সুবহানাল্লাহ, ইবাদতের মধ্যে শামিল। এখন বাচ্চা কাচ্চাগুলোকে স্কুলে পাঠাবার সময় দেখা যায় জামা কাপড় পরায় বিদায় দেওয়ার সময় বাচ্চারে টাটা করে দেয়। বাচ্চা টাটা শিখছে, মায়ের বাপের দিকে তাকায়া টাটা বাই বাই যাই যাই, এর কোনো মানে নাই। বাচ্চাকে রাস্তায় নামায় দিয়ে যাওয়ার সময় মা বলবে ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ, তোমাকে আল্লাহর হাতে সুপর্দ করলাম। সুবহানাল্লাহ। কারণ রাস্তায় রিক্সা আছে, গাড়ি আছে, অ্যাক্সিডেন্ট করতে পারে, মরে দিতে পারে, পারে না? এই সন্তান আর নাও ফিরতে পারে। সেই জন্য আল্লাহর হাতে ছেড়ে দাও। কি এর বাই বাই চাই চাই খাই খাই, এগুলো বাদ দিতে হবে। এগুলো কোনো কথা না, এগুলো অপসংস্কৃতি। আপনি আপনার সন্তানকে যাওয়ার সময় ওর কপালে একটা চুমা দিয়ে দেন, পরে বলেন বাবা অথবা মা, তোমাকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম, ফি আমানিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বেরিয়ে যাও। যাওয়ার সময় আমাদেরকে সালাম দিয়ে যাও, আসার সময় ঘরের মধ্যে ঢুকে আগে সালাম দাও। সুবহানাল্লাহ কর। এইসব শিখান। তুই এগুলো কি শিখাবে? ছেলের নাম ওর ভালো রাখে না, মেয়ের নামও ভালো রাখে না, কি সব হাবিজাবি নাম। আপনারা জানেন এটিএন বাংলায় আমার প্রোগ্রাম হয়, জানেন আপনারা? কবে? প্রতি শুক্রবার। এই গত আমি কায়রো সফরে গেছিলাম, কায়রো থেকে ফিরে আসার পর একটা রেকর্ডিং ছিল। একজনে প্রশ্ন করেছে যে তিনি কোরআন শরীফ এর একটা শব্দ দিয়ে আদর করে তার ছেলের নাম রাখছে, ছেলের নাম রাখছে রামিম। এখন এই নামটা রাখা ঠিক হইল কিনা, এর অর্থ কি? আমি সর্বনাশ করছো। রামিম মানে হলো পচা গলা। তো তুমি ছেলের নাম রাখছো মোহব্বত করিয়া পচা গলা, দুর্গন্ধ বাইরে দিয়া। আরেকজনে তার মায়ের নাম রাখছে তুকাস জেবান। তাই আমি বললাম মেয়ের নাম তুকাস জেবান কেন? কয়েছে হুজুর, আল্লাহ তুকাস জেবান রে এত ভালোবাসে, সূরা আর রহমানের দেখলাম 33 বার আল্লাহ তুকাস জেবান বলছে। তুকাস জেবানের অর্থ যদি জানতো, এইরকম নাম মানুষে রাখে। এই জন্য নাম রাখতে হবে আলেমদের কাছে জিজ্ঞেস করে অর্থবহ নাম। এখন আধুনিক হইতেছে মানুষ, আধুনিক হইয়া ছেলের নাম রাখে সমুদ্র হক, সাগর আলী, বাতাস খাতুন, অক্সিজেন বেগম। চিন্তা করেন, এগুলি একটা নাম হইল? বল্টু, মন্টু, সেন্টু। আপনারা বিশ্বাস করেন এইসব বাজে নাম যার রাখবেন, ওই ছেলে ওই মেয়ে জিন্দিগিতে মানুষ হবে না, খারাপ হয়ে যাবে। খারাপ নামের কোন লোক জীবনে ভালো হবে না। দেখেন ইতিহাস, দেখেন আছে কোথাও? আপনারা শুনছেন যখন আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা মন্টু সাহেব, কোন এক মাজারে গেছেন, এখন আপনাদের সামনে যে মাজার আসছে এই মাজার হলো হযরত বল্টু রহমতুল্লাহ আলাইহির মাজার। এরকম হয়েছে কখনো? হয়নি। কাজী হাবিজাবি মন্টু, বল্টু এইসব নাম যদি রাখেন, সন্তানগুলো নষ্ট হবে, মস্তান হবে, চোর হবে, ডাকাত হবে, গুন্ডা হবে, মানুষ হবে না, জীবনেও হবে না। এই জন্য সন্তান হলেই একজন আলেমের কাছে যাবেন, ওই রকম আলেম যিনি কোরআন হাদিস বোঝেন, সেরকম একজন আলেমের কাছ থেকে একটা অর্থবহ নাম, সাহাবীদের নাম, নবীদের নাম, আল্লাহর নাম, এইসব নামের সাথে মিশাইয়া সুন্দর সুন্দর নাম রাখবেন। আলহামদুলিল্লাহ। খালি আরবি হইলেই হবে না। একজন তার ছেলের নাম রাখছে জামাল মিয়া, আর
তার নিজের নাম হলো তরিক মিয়া। তো তরিক মিয়া, তরিক মানে রাস্তা, মিয়া মানে 100, বাপের নাম 100 রাস্তা, আর ছেলের নাম রাখছে জামাল মিয়া। জামাল হচ্ছে, জামাল শব্দের অর্থ হলো উট, মিয়া মানে 100 রাস্তার ছেলে 100 উট। কি সর্বনাশ! এই জন্য খালি আরবি হলেই হবে না, অর্থ কি তা বুঝে জেনে তারপরে নামটা রাখতে হবে। মনে থাকবে এইসব কথা? আল্লাহ মনে রাখার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। মা বোনেরা, তো এবাদত আমি বুঝাইতে চেষ্টা করলাম, এবাদতের অর্থই হলো আল্লাহর হুকুম মাফিক জীবন পরিচালনা করা। আল্লাহ যা যা মানা করছেন ওইটা করব না, আল্লাহ যা যা আদেশ করেছেন ওইটা করব, রাসূলুল্লাহ যা যা আদেশ করেছেন সেটা করব, যেটা নিষেধ করেছেন সেটা করব না। এইটুকুন করলেই আল্লাহর গোলাম হওয়া যাবে। সুবহানাল্লাহ। এটার নামই হচ্ছে আল্লাহর গোলামি করা। আল্লাহ যেন সেই গোলামি বোঝার তৌফিক আমাদের দেন, আমরা বলি আমিন। মা বোনেরা, একদিন এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। একদিন এই পৃথিবী থেকে আমরা সবাই চলে যাব, যাব না? না, এখানে থাকতে পারবো? সবাইকে বিদায় হতে হবে, আজ হোক কাল যেতে হবে, কেউ থাকতে পারবো না। সুতরাং যাওয়ার আগে আমরা যেন আমাদের চরিত্রকে, আখলাককে ভালো করে নিতে পারি। মা বোনদের বেহেশতে যাওয়া পুরুষের চাইতে আল্লাহ সহজ করছে না কঠিন করছে? প্রথম দিন থেকেই আল্লাহ সহজ করেছে। প্রথম দিন মানে যেদিন আল্লাহ আমাদের আদি পিতা হযরত আদম এবং আমাদের মা হযরতে হাওয়া আলাইহাস সালাম, এই দুইজনকে যখন পৃথিবীতে পাঠালেন, তখন থেকেই মেয়েদের কাজ সহজ করছেন, পুরুষের কাজ কঠিন করেছেন। কিরকম? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বেহেশত থেকে পৃথিবীতে কোথায় পাঠাইছিলেন? সিলেটে, শ্রীলঙ্কায়, সিংহ, ওইখানে তারে নামাই দিলেন। আর হযরত হাওয়াকে কোথায় দিলেন? জেদ্দায়। দুইজন যাবে কোথায়? আরাফাতে। কোন জায়গায় যাবে? দুইজন যাবে আরাফাতে। আদম আলাইহিস সালামকে হাজার হাজার মাইল দূরে ভালানো হলো, তুমি পুরুষ আদম, তুমি পুরুষ, তোমাকে তোমার টার্গেটে, গন্তব্যে, লাস্ট ডেস্টিনেশনে যাওয়ার জন্য পাহাড়, নদী, সাগর, মরুভূমি, চড়াই উতরাই পথ পাড়ি দিয়ে তারপরে জাবালে রহমতে চলে যাও। আর তুমি নারী হাওয়া, তুমি এত কষ্ট করতে পারবা না। সেই জন্য আল্লাহ জেদ্দা নামাই দিল। ওইখান থেকে আরাফাতের ময়দান খুব বেশির বেশি 70-80 কিলোমিটার হবে। এর মধ্যে তার পথ আল্লাহ করে দিলেন, দুজনে গিয়ে সেখানে মিলিত হলেন। সুবহানাল্লাহ। প্রথম দিন থেকেই আল্লাহ তাআলা নারীদের কাজ কম, কষ্ট কম আল্লাহ তাআলা তাদের করে দিয়েছেন। পুরুষ এবং নারী দুজনই মানুষ, দুজনে কি মানুষ, এবং এই দুজনের গঠন, শারীরিক গঠন, প্রকৃতির ভেতরে বিরাট তারতম্য আল্লাহ করে দিয়েছেন, ঠিক না? পুরুষের শরীর কষ্ট সহিষ্ণু শরীর, ধৈর্য, কষ্ট এবং মনও সেইভাবে কঠোর, শক্ত। আর নারীর দেহ আর মন সবটাই আল্লাহ কোমল করেছেন, তাদের কাজের দায়িত্ব কম দিয়েছেন। সমান অধিকার নারীর, এটা ঠিক, কিন্তু সকল ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে না। সমান অধিকারের নামে নারীরা মসজিদের ইমামতি করতে পারবে না, এটা সমান অধিকার নয়। সব জায়গায় যদি সমান অধিকার করতে পাইতে চায়, তাহলে তো পুরুষরা দাবি করতে পারে যে সব জায়গায় যদি আপনারা সমান অধিকার চান, তাহলে তাল গাছের তাল আমরাই খালি পারবো কেন, আপনারাও গাছ উঠে পান, ঠিক না ভাই? সমান অধিকারের একটা সীমা আছে। আল্লাহ তাআলা সমান অধিকারের সীমানা নিজে ঠিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অধিকার সমান, কিন্তু সকল ক্ষেত্রে না। তার শারীরিক গঠন প্রকৃতির কারণেই আল্লাহ তাদের উপরে এহসান করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এবং মন তাদের অত্যন্ত নরম, আর ধৈর্য আল্লাহ নারীদের যা দিয়েছেন চিন্তাই করা যাবে না, কত ধৈর্য আল্লাহ তাদের দিয়েছেন পেটের। আর পুরুষের যা মেজাজ, ধরেন বাচ্চা পেটে ধারণ করার ব্যবস্থা আল্লাহ নারীকে না দিয়া পুরুষে যদি দিতেন, পুরুষের যা মেজাজ, ডেলিভারির সাথে সাথে ঠ্যাং ধরে মারতো আষাঢ়, পেটের মধ্যে বসে এত নড়াচড়া করছিলি কেন? মা কত কষ্ট করে, আহারে আহারে কত কষ্ট করে মা। সুবহানাল্লাহ বলে, কত কষ্ট করে।
সারা দিন